এই ডাটাবেজের ভিতরে কি টেবিল শুধুমাত্র একটা থাকবে? না, একটা ডাটাবেজের ভিতরে একাধিক টেবিল থাকে। লাইক ধরেন এইটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে টেবিল, এটা হলো টেবিল 1। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আরিফ হোসেন আনোয়ার। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে ডাটাবেজের যে রিলেশন বা সম্পর্ক, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। সো একটা ডাটাবেজের মানে ম্যাক্সিমাম অফ টাইম রিলেশনাল ডাটাবেজ কিন্তু তৈরি করা হয়, অর্থাৎ একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে সম্পর্ক স্থাপন করা হয় সেটাকে বলা হয় হচ্ছে ডাটাবেজের রিলেশন। ওকে, সো এই যে ডাটাবেজের যে রিলেশন আছে, ফার্স্ট অফ অল ডেফিনেশন দুজন বলে যে রিলেশন কি, ডাটাবেজের সম্পর্ক কি, তাহলে মনে রাখতে হবে যে একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে সম্পর্ক স্থাপন করা হয় সেটাই হচ্ছে ডাটাবেজের সম্পর্ক, মানে সম্পর্ক যে স্থাপন করা হয় সেটাই হচ্ছে রিলেশনাল ডাটাবেজের সম্পর্ক যা স্থাপন করা হয়। ওকে, এখন এই রিলেশনাল ডাটাবেজের সম্পর্ক যে স্থাপন করা হয়, মনে করেন আমি একটা সিনারিও দুজন এখানে আঁকি। এটা ধরেন আমাদের একটা ডাটাবেজ, হ্যাঁ, বেস, এটা দুই আমাদের একটা ডাটাবেস হয়। এখন এই ডাটাবেজের ভিতরে কি টেবিল শুধুমাত্র একটা থাকবে? না, একটা ডাটাবেজের ভিতরে একাধিক টেবিল থাকে। লাইক ধরেন এইটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে একটা টেবিল, এটা হচ্ছে টেবিল, এটা হলো টেবিল 1 2 3 4। ওকে, ধরেন এই টোটাল ডাটাবেজের ভিতরে ইনসার্ট অফ ডাটাবেস, এই ডাটাবেজের ভিতরে 4টা টেবিল আছে। এখন একটা টেবিলের সাথে আরেকটা টেবিলের যে সম্পর্ক, এই সম্পর্ক স্থাপন হবে বা স্থাপন করার যে প্রক্রিয়া বা স্থাপন যদি হয় সেটাই বলা হয় রিলেশনাল ডাটাবেজের ক্ষেত্রে স্থাপনটা করতে হয়। ওকে, এখন রিলেশনাল যে ডাটাবেসটা আছে সেটা হচ্ছে 1970 সালে, ওকে, 1970 সালে বিজ্ঞানীর নাম হলো E.F.C.O.D.D, যদি আমি ভুল না করে থাকি, একটু দেখে নেই, EFCWD, হ্যাঁ রাইট, ওকে, CWD, এই বিজ্ঞানী অর্থাৎ 1970 সালে এই রিলেশনাল যে ডাটাবেজ আছে, এই রিলেশনাল ডাটাবেজটা হচ্ছে আবিষ্কার করে। ওকে, এখন ডাটাবেজে যে রিলেশন আছে, এই রিলেশন কত প্রকার? ওকে, সো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, যে ডাটাবেজের রিলেশন কত প্রকার। এখন ডাটাবেজের যে রিলেশন আছে, এই ডাটাবেজের রিলেশন হচ্ছে মেইনলি 3 প্রকার হয়ে থাকে। ওকে, সো ডাটাবেজের রিলেশন হচ্ছে 3 প্রকার। ওকে, তাহলে 1 নাম্বার যে রিলেশনটা আছে, এই যে ডাটাবেজের যে সম্পর্ক 3 প্রকার, এটা একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে 1 to 1, 2 নাম্বার যে সম্পর্ক আছে সেটা হচ্ছে 1 to many, এবং 3 নাম্বারে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে many to many। ওকে, সো এই হচ্ছে ডাটাবেজের সম্পর্ক, অর্থাৎ ডাটাবেজের যে সম্পর্ক আছে বা রিলেশনশিপ আছে সেটা হচ্ছে 3 প্রকার হয়ে থাকে বেসিক্যালি। একটা হচ্ছে 1 to 1, আরেকটা হচ্ছে 1 to many, আরেকটা হচ্ছে many to many। ওকে, সো এই যে 3 প্রকার ডাটাবেজের রিলেশন আছে, এই 3 প্রকার ডাটাবেজের রিলেশন মাস্ট বি নিট অ্যান্ড ক্লিয়ার একটা আন্ডারস্ট্যান্ড থাকতে হবে। এবং পরবর্তী যে আমার লেকচার ক্লাসগুলো আসবে, সেই ক্লাসগুলোর মধ্যে 1 to 1, 1 to many, many to many যে রিলেশন সম্পর্ক কিভাবে স্থাপন করা হয়, খুঁটিনাটি যে বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আপনাদের সাথে পড়াশোনা করবাম এবং কথা বলবাম যে আসলে এই বিষয়গুলো ডাটাবেজে কিভাবে কাজ করে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড স্টে কানেক্টেড উইথ মি। আল্লাহ হাফেজ।